প্রতিদিনের নাহজ সরবের ক্লাসে আজ আদত মাদত সম্পর্কে বিস্তারিত আলোচনা করব। আশা করি আজকের আলোচনা থেকে আপনি আর কখনোই আদত মাদত ভুল হবে না ইনশাআল্লাহ। আদত মাদতের আমি 5 থেকে 6টা নিয়ম লিখে দিব। এই 5 থেকে 6টা নিয়ম যদি আপনার মুখস্থ থাকে তাহলে আদত মাদত নির্ণয় করা আপনার জন্য সহজ হবে। আপনি 1 থেকে 100 পর্যন্ত আরবিতে ইনশাআল্লাহ লিখতে পারবেন। আমি আদত মাদতের সহজ নিয়ম একটা নিয়ম লিখব। 1 নম্বর আমি নিয়ম লিখছি, ওয়াহিদুন এবং ইসনানে এই সংখ্যা দুটি সর্বদা মাদুদ অনুযায়ী হয়। মাদুদ অনুযায়ী বলতে আমি বুঝাইছি যে মাদুদ যদি মুজাক্কার হয় তাহলে এই সংখ্যা দুটি মুজাক্কার হবে, মাদুদ যদি মুয়ান্নাস হয় এই সংখ্যা দুটি মুয়ান্নাসই হবে। যেমন আহাদা আশারা কলামান, এই কলামান শব্দটি মাদুদ, সংখ্যা যার উপর পতিত হয় তাকে মাদুদ বলে। কলামান শব্দটি মাদুদ, কলামান যেহেতু মুজাক্কার আহাদা মুজাক্কার হয়েছে। আবার কুরাসাতান মুয়ান্নাস ইহদা মুয়ান্নাস হয়েছে। আবার কলামান মুজাক্কার যে ইসনা মুজাক্কার হয়েছে, কুরাসাতান মুয়ান্নাস ইসনাতা মুয়ান্নাস হয়েছে। যেমন আহাদা আশারা কলামান, এর মধ্যে কলামান মুজাক্কার হওয়ার কারণে আহাদা মুজাক্কার হয়েছে। ইহদা আশারাতা কুরাসাতান, ইহদা আশারাতা কুরাসাতান, কুরাসাতান মাদুদটি মুয়ান্নাস হওয়ার কারণে ইহদা শব্দটি মুয়ান্নাস হয়েছে। ইসনাতা আশারাতা আশারা কলামান, এর মধ্যে কলম শব্দটি মুজাক্কার হওয়ার কারণে যেটি মাদুদ এজন্য ইসনা মুজাক্কার হয়েছে। ইসনাতা আশারাতা কুরাসাতান, এই কুরাসাতান শব্দটি মুয়ান্নাস হওয়ার কারণে ইসনাতা শব্দটি মুয়ান্নাস হয়েছে। 2 নম্বরে নিয়ম আমি লিখছি, সালাসা থেকে তিসআতা, সালাসাতা থেকে তিসআতা শব্দটি এই 37 শব্দ, এখানে 37 শব্দ আছে। আমরা জানি সালাসা আর সালাসাতুন আরবাতুন খামসাতুন সিত্তাতুন সাবাতুন সামানিয়াতুন তিসআতুন, এই 37 সংখ্যা সর্বদা মাদুদের বিপরীত হবে। সর্বদা মাদুদের বিপরীত। কিভাবে মাদুদের বিপরীত? মানে মাদুদ যদি মুজাক্কার হয় তাহলে এই 7টা সংখ্যা মুয়ান্নাস হবে, মাদুদ যদি মুয়ান্নাস হয় 7টা সংখ্যা মুজাক্কার হবে। যেমন কলমের বহুবচন আকলাম, কলম শব্দটি মুজাক্কার, এজন্য এটা 3 থেকে 9 পর্যন্ত এই সংখ্যাগুলা 7টা সংখ্যা আছে, এই সালাসাতুন মুয়ান্নাস হয়েছে, এটা মুজাক্কার, এটা মুয়ান্নাস হয়েছে। আবার কুরাসাতুন মুয়ান্নাস সালাসু মুজাক্কার হয়েছে, সালাসু কুরাসাতিন হয়েছে, কারণ কুরাসাতুন মুয়ান্নাস সালাসু মুজাক্কার হয়েছে। আবার সালাসাতা আশারা কলামান, কলম মুজাক্কার, এই যে সালাসাতা মুয়ান্নাস হয়েছে, কারণ আমরা এরা সর্বদাই মুজাক্কার, চাই একা একা আসুক চাই দর্শকের সাথে মিলে আসুক। আবার সালাসা আশারাতা কুরাসাতান, কুরাসাতান মুয়ান্নাস, তাই সালাসা শব্দটি মুজাক্কার হয়েছে। এরকম ভাবে 3 নম্বর নিয়মে লিখছি, আশারাতুন সংখ্যাটি এককের সাথে মিলে আসলে মাদুদ অনুযায়ী হবে, আর একাকী আসলে মানে আশারাতুনের সাথে যদি একক কোনো শব্দ সংখ্যা না আসে তাহলে মাদুদের একাকী আসলে মাদুদের বিপরীত, আর এককের সাথে মিলে আসলে মাদুদ অনুযায়ী, মানে মাদুদ অনুযায়ী বলতে মাদুদ মুজাক্কার হইলে আশারাতুন শব্দটি মুজাক্কার হবে, মাদুদ মুয়ান্নাস হলে আশারাতুন শব্দটি মুয়ান্নাস হবে। আবার এককের সাথে যদি মিলে আসে এটা নিয়ম, আর যদি একাকী আসে মানে একাই অন্য কোনো সংখ্যা নেই শুধু আশারাতুন, তাহলে মাদুদের বিপরীত হবে। তার মানে মাদুদ মুজাক্কার হলে আশারাতুন শব্দটা মুয়ান্নাস হবে, মাদুদ মুয়ান্নাস হলে আশারাতুন শব্দটি মুজাক্কার হবে। যেমন আশারাতুনের সাথে কোনো একক সংখ্যা নেই, শুধু আশারাতুন আছে, তাহলে কলমটা মুজাক্কার, এই আশারাতুন মুয়ান্নাস হয়েছে, আশারাতু আকলামিন। আবার একক কোনো শব্দ আসে না, যদি একে আসছে, বানাত শব্দটি বিন্তু নির্বচন বানাত, বানাত শব্দটি মুয়ান্নাস, এজন্য আশার মুজাক্কার হয়েছে। আবার ওই যে বলছিলাম এককের সাথে মিলে আসলে মাদুদ অনুযায়ী হয়, এই যে আশারের শব্দটি সালাসা এককের সাথে মিলে আসছে, এজন্য মাদুদ অনুযায়ী, কলম মুজাক্কার আশার মুজাক্কার হয়েছে, যেমন সালাসাতা আশারা কলামান মুজাক্কার হয়েছে। আবার উনি একটা নিয়ম করেছেন, 3 থেকে 9 পর্যন্ত সংখ্যা যেগুলো আছে 7টা, সালাসা এই যে এর বিপরীত হয়ে গেছে। আবার সালাসা আশারাতা কুরাসাতা, এই যে এককের সাথে মিলে আসার কারণে সালাসা মুজাক্কার, মাদুদ যেহেতু মুজাক্কার মুয়ান্নাস, আশারাটাও মুয়ান্নাসই হয়েছে। একটা নিয়ম যে লিখছি 4 নম্বর হইল যে ইশরুনা থেকে 30 পর্যন্ত 8টি সংখ্যার আদত ও মাদুতে কোনো পরিবর্তন নেই। মানে আদত মুজাক্কার মাদুদ মুজাক্কার হোক চাই মুয়ান্নাস হোক, ওই 20 থেকে 20 30 40 50 60 70 80 90 এই সংখ্যাগুলা কোনো পরিবর্তন হবে না। যেমন ইশরুনা কলামান ইশরুনা কুরাসাতান, কোনো পরিবর্তন নেই। 5 নম্বর নিয়ম হলো 3 থেকে 10 পর্যন্ত সংখ্যাগুলো আছে, যেমন সালাসাতুন আরবাতুন খামসাতুন সিত্তাতুন সাবাতুন সামানিয়াতুন তিসআতুন আশারাতুন, এই সংখ্যাগুলা মাদুদ জমা এবং জের বিশিষ্ট হয়। যেমন
সালাসু কুররা সাতিন, 3 মাদুদ জমা হয়েছে এবং জের বিশিষ্ট হয়েছে। সালাসাতা আকলামিন সংখ্যাটি 3 মাদুদ জমা এবং জের বিশিষ্ট হয়েছে। বাকি সংখ্যাগুলোর মাদুদ ওয়াহেদ এবং জবর বিশিষ্ট হয়, যেমন আহাদা আশারা কলামান। আহাদা আশারা তার মানে 3 থেকে 10 এর মধ্যে না, 11 সংখ্যা, এজন্য মাদুদটা কি হয়ে গেছে? ওয়াহেদ এবং জবর বিশিষ্ট হয়ে গেছে। তবে শুধু 100 মানে মিয়াতুন, মিয়াতুন শব্দটি পরবর্তী ইসমের দিকে যদি আসে, মিয়াতুন শব্দের পরবর্তী মাদুদরা ওয়াহেদ এবং জের বিশিষ্ট হয়। মিয়াতুন শব্দের পরবর্তী মাদুদরা ওয়াহেদ এবং জের বিশিষ্ট হয়। যদি আমরা লিখি যেমন মিয়াতু রাজুলিন, এটা হবে মিয়াতু রাজুলিন। তার মানে মিয়াতুন শব্দের মাদুদ ওয়াহেদ এবং জের বিশিষ্ট হয়। আর 3 থেকে 10 পর্যন্ত সংখ্যার মাদুদ জমা এবং জের বিশিষ্ট হয়। মিয়াতুন শব্দের মাদুদ ওয়াহেদ এবং জের বিশিষ্ট হয়। এবার শুনুন।